নয়ন, হেল্প মি। শান্তা, তোমাকে পুলিশ কেন ধরে নিয়ে আসছে? কি করছো তুমি? উনি কি আপনার আত্মীয়? হ্যাঁ, কিন্তু উনি কি করছে? উনি স্বর্ণের দোকানের লোহার সিন্দুক ভেঙে স্বর্ণগহনা এবং নগদ টাকা চুরি করছে এবং ওখান থেকে 1,00,000 টাকা আপনাকে দিছে। উনি এটাই স্টেটমেন্ট দিয়েছেন যে ওনার সাথে নাকি আপনার বিয়ে ঠিক হয়েছে এবং উনি আপনার আত্মীয়। নয়ন, আরে তুই কোন মেয়ের সাথে প্রেম করেছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে এই মেয়েটার চুরি করেছে, তোর মান সম্মান একবারে শেষ। শোন, আমি বলে কি যে পুলিশ এসে পড়েছে, তুই বলে দে যে তোকে চিনিস না আর তোর ওর সাথে আমার বিয়ের পাক্কা হয়ে গেছে। আরে বাদ দে বিয়ে। এখন যদি তুই বলে দিস যে তুই ওকে বিয়ে করবি কিংবা তোর সাথে সম্পর্ক আছে, তাহলে পুলিশ তোকে জেলে নিয়ে যাবে, তোকে আর ওকে। প্লিজ ভাই, এই কাজটা করিস না। তুই বলবি আমি চিনি না, এটা বল। কোনো সমস্যা নেই, আমি আছি, বলে দে। হ্যাঁ ম্যাডাম, বলুন। আচ্ছা, তাহলে আপনি কি ওনার হবু স্বামী? হ্যাঁ ম্যাডাম, ওর সাথে আমার আগামী 2 মাস পরে বিয়ের কথা হচ্ছে। তাহলে উনি যে আপনাকে 1,00,000 টাকা দিয়েছেন সেই টাকাটা ফেরত দিন। কিন্তু ম্যাম, ও তো আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। এই সব কিছু মিথ্যে কথা। আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। কিন্তু এই মেয়েটা বলছে যে উনি আপনাকে 1,00,000 টাকা দিয়েছে। সেই সূত্র ধরে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আর এই মেয়েটার সাথে আপনাকেও জেলে থাকতে হবে। কিন্তু ম্যাম, আমার যতটুকু মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এই মেয়েটা চুরি করতে পারে না, এর দ্বারা কখনোই চুরি করা সম্ভব না। আপনি মনে হয় ভুল করতেছেন কোথাও। ও আচ্ছা, এবার আমি পুরোটা ক্লিয়ার যে এই মেয়েটার সাথে আপনিও চুরির সঙ্গে যুক্ত আছেন। আমি আপনার কোনো কথাই শুনবো না। এই মেয়েটার সাথে আপনাকে থানায় যেতে হবে। উঠুন বলছি, উঠুন। কি রে নয়ন, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, বিশ্বাস করেন আমার বন্ধু এই মেয়েটাকে চিনেই না, আর ওই মেয়েটা আমার বন্ধুকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। আমার বন্ধু অনেক ভালো ছেলে ম্যাডাম, আমি ওকে চিনি। আর তাছাড়া এই মেয়েকে অনেক খারাপ, এর আগে এরকম অনেক কাজ করেছে। আরিফ, তুই, আমি বলতেছি ও চুরি করে নাই। আমি তো জানি ও চুরি করতে পারে না। আর এই সত্যিটা প্রমাণ করার জন্য যদি আমাকে থানায় যেতে হয়, যদি আমাকে জেল খাটতে হয়, আমি তবুও জেল খাটবো, থানায় যাবো ওর সাথে। দেখ বাবা নয়ন, তুই এই মেয়েটার সাথে যেতে পারিস না। এই মেয়ের সাথে তোকে আমি বিয়েই দেবো না। হিসাব শেষ আমার। তুমি কোনো কথা বলে না মা। এই মেয়েটা নির্দোষ, আমি খুব ভালো করে জানি। এটা আমি প্রমাণ করে ছাড়বো। ভাইয়া, মা তো ঠিক কথাই বলতেছে, তুমি যেও না। চুপ থাক। নয়ন, এতক্ষণ যা হয়েছে সব আমার প্ল্যান মতো হয়েছে। মানে আমার না, আমার বান্ধবীর প্ল্যান ছিল। আর এটা হচ্ছে আমার বান্ধবী প্রিয়া। আসার সময় ওর সাথে দেখা হয়েছিল, বলতেছে যে কোথায় যাচ্ছিস। পরে আমি বললাম যে আমার বিয়ে